আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করবেন। যারা ইউটিউবে এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তারা অবশ্যই জানেন একটি থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি কন্টেন্ট ভালো না মন্দ সেটি নির্ভর করে 50% তার ভিডিও কোয়ালিটির উপর এবং বাকি 50% তার অডিও কোয়ালিটির উপর। এবং কন্টেন্টটিকে সকলের সামনে তুলে ধরতে একটি থাম্বনেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি থাম্বনেল যত আকর্ষণীয় হবে ততই আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। আকর্ষণীয় থাম্বনেল বলতে চুলকানি মার্কা থাম্বনেলকে বোঝানো হয়নি। আকর্ষণীয় থাম্বনেল বলতে বোঝানো হয়েছে আপনারা আপনাদের কন্টেন্টের সাথে সামঞ্জস্য রেখে থাম্বনেল ক্রিয়েট করবেন। এখন আপনি যদি একটি চুলকানি মার্কা থাম্বনেল তৈরি করে থাকেন এবং সেই থাম্বনেলের সাথে আপনার ভিডিওর কোনো সামঞ্জস্য নেই, তাহলে দর্শকরা আপনার ভিডিও 5 থেকে 10 সেকেন্ড দেখেই কেটে পড়বে। তো এতে করে আপনারই ক্ষতি। তো আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করবেন কোনো সফটওয়্যারের ঝামেলা ছাড়াই, সম্পূর্ণ ফ্রিতে। তো সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আমি মাহমুদ হাসান ঈশান, আপনারা দেখছেন Eashan3B। চলুন তাহলে শুরু করি। ওকে, তো সর্বপ্রথম আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ইউজ করছি। তো গুগল ক্রোমে এসে আমরা সার্চ বারে এসে সার্চ করব ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পর ক্যানভার একটি ওয়েবসাইট চলে আসবে, দেখতেই পাচ্ছেন www.canva.com। সো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে এসে আপনারা দেখতে পাবেন এখানে অনেক ধরনের টেমপ্লেটস রয়েছে। ডক্সের জন্য রয়েছে, ডকুমেন্টসের জন্য রয়েছে, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েবসাইট এবং অন্যান্য আরও অনেক টেমপ্লেট রয়েছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের অন্যান্য পছন্দসই টেমপ্লেট ব্যবহার করতে পারেন। যেহেতু আজকে আমি আপনাদেরকে ইউটিউব থাম্বনেল বানানো দেখাবো, সো এই যেখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইন নামক একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব থাম্বনেল নামে একটি অপশন রয়েছে এবং এর পাশেই দেখতে পাচ্ছি 1280x720 পিক্সেল রয়েছে। ইউটিউব থাম্বনেলের এই 1280x720 হচ্ছে একটি কনস্ট্যান্ট রেজুলেশন। আপনারা চাইলে 1920x1080 এই রেজুলেশনটিও রাখতে পারেন। যেহেতু এটি একটি কনস্ট্যান্ট রেজুলেশন, সো আমরা এটি রাখছি এবং ইউটিউব থাম্বনেল এই অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো প্রথমেই অপশনগুলোর সাথে পরিচয় হওয়া যাক। এগুলো হচ্ছে টেমপ্লেটস। তো আপনারা আপনাদের এখান থেকে পছন্দ মতো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। তো যেমন ধরুন এই টেমপ্লেটটি আমাদের পছন্দ হয়েছে, এখানে আমরা একটি ক্লিক করে দিলেই এই টেমপ্লেটটি এখানে ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তখন আপনারা এইটিকে নাড়াচাড়া করে আপনারা এটিকে ইউজ করতে পারেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের টেক্সট অ্যাড করতে পারেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পিকচার অ্যাড করতে পারেন। তো আমি এগুলো কিছুই রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি সম্পূর্ণভাবে একটি থাম্বনেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাতে। সো আমি কিবোর্ডের কন্ট্রোল এ বাটন প্রেস করে এটিকে ডিলিট করে দিচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা এটিকেও ডিলিট করে হোয়াইট করে দিচ্ছি। এখন আমরা দেখে নিচ্ছি এলিমেন্টস। তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস রয়েছে, যেমন ধরেন এই যে এখানে ইনস্টাগ্রাম একটি এলিমেন্ট রয়েছে। আমরা এটিকে চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিতে পারি এবং এটিকে চাইলে ছোট বড় করতে পারি। আপনাদের বিভিন্ন প্রয়োজন অনুসারে এটি ব্যবহার করতে পারেন। এখানে ফেসবুক রয়েছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে পারি। এখানে আমরা এটিকে ছোট বড় করে কাজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে, যেমন এই যে এখানে এটি রয়েছে একটি হাতের ছবি রয়েছে, এখানে আমরা ব্যবহার করতে পারি। তারপর এখানে একটি স্টিকার রয়েছে, আমরা এটিকে ব্যবহার করতে পারি বিভিন্ন কাজে। যেহেতু এগুলো আমাদের এখন দরকার নেই, সো এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি আপলোডস। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো এখানে আপনারা বিগত দিনের যত আপলোডস পিক রয়েছে আপনারা সেগুলো দেখতে পাবেন। তারপর একটু নিচে আসলে দেখতে পাচ্ছি টেক্সট নামের একটি অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারেন। যেমন এই যে প্লে নামক একটি টেক্সট রয়েছে, জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেই এটি এখানে চলে আসলো। এখন আপনারা চাইলে এটিকে কাস্টমাইজেশন করতে পারেন। যেমন আমি এখানে Eashan3B লিখে দিচ্ছি। তো আপনারা চাইলে এটিকে ছোট বড় করতে পারেন। সো এটিকে ছোট করে একটু টেনে বড় করে নিলে এটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটিকে আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি। তারপর হচ্ছে এখানে আরও অনেক টেক্সট রয়েছে, এই যেমন এটি প্রো, এটিকে আপনাদের পারচেস করে ইউজ করতে হতে পারে। আচ্ছা, তো আমরা ব্যবহার করব ফ্রি। যেমন এই যে এখানে এটি ফ্রি রয়েছে, এটি সম্পূর্ণ ফ্রি। যেমন এখানে একটি ফ্রি টেক্সট রয়েছে, আমরা চাইলে এখানেও এটাকেও আমরা কাস্টমাইজ করে নিতে পারি। দেখতেই পাচ্ছেন আমরা এটিকে কাস্টমাইজ করে নিলাম।
কত সুন্দর একটি ফন্ট আমরা দেখতে পাচ্ছি, এই ফন্টটি আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট রয়েছে, আপনারা বিগত দিনে যে প্রজেক্ট নিয়ে কাজ করেছেন সেই প্রজেক্ট এখানে শো করবে। এখানে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে, রেড রয়েছে, আপনারা বিভিন্ন ধরনের কালার এখান থেকে পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে। এই গেল সলিড ব্যাকগ্রাউন্ড, তো এগুলো হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড এবং এগুলো হচ্ছে প্রিন্টেড কালার ব্যাকগ্রাউন্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটি একটি ফুলের ব্যাকগ্রাউন্ড এবং এখানে আরেকটি হচ্ছে এই স্মোক ব্যাকগ্রাউন্ড, তারপর এটি হচ্ছে আরেকটি ব্যাকগ্রাউন্ড। আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা আপনাদের ইউটিউবে থাম্বনেল ক্রিয়েট করে নিতে পারেন। সো যেহেতু এগুলো আমাদের কোনো দরকার নেই, আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। সাপোজ আপনার একটি ফুড চ্যানেল রয়েছে, আপনি সেখানে দেখিয়েছেন কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়, মাটন বিরিয়ানি। সো আমি একটি মাটন বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় সেই কন্টেন্টের উপর ভিত্তি করে একটি থাম্বনেল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে আপলোডসে চলে আসব, তারপর এখানে আপলোড ফাইলে আমরা ক্লিক করব। এখানে আমি আগে থেকেই একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি এবং এই ফোল্ডারের মধ্যে বিভিন্ন ধরনের পিক আমি এখানে অ্যাড করে রেখেছি। যেমন আমি এই মাটন বিরিয়ানির পিকটা যদি এখানে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নতুন করে ওপেন হচ্ছে, আমি এখানে আগেও ওপেন করে রেখেছিলাম। আপনাদের সুবিধার্থে আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। এটিকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব, তারপর এটিকে আমরা রিসাইজ করে নেব, আমাদের প্রয়োজন অনুসারে এটিকে রিসাইজ আমরা করে নিচ্ছি। আচ্ছা, তো আমাদের রিসাইজ করা শেষ, এটি আমরা একটু রাখতে চাচ্ছি। আচ্ছা, তো তারপর আমরা এখানে এলিমেন্টসে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন অ্যান্ড শেপ নামের একটি অপশন রয়েছে, আমরা এখানে দেখে নেব কি কি ধরনের শেপ রয়েছে। সি ওয়ালে ক্লিক করলে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের শেপ এখানে রয়েছে। তো আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি। যেমন আমি যদি এই শেপটি নিই তাহলে এখানে একটি শেপ চলে আসলো, এটিকে আমরা টেনে ছোট বড় করে নিতে পারবো। এটিকে আমরা টেনে যদি একটু ছোট বড় করে নেই তাহলে এটি দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এটিকে টেনে ছোট বড় করে এটিকে আমরা একটু ঘুরিয়ে দিই, এইভাবে যদি এটাকে একটু ঘুরিয়ে দিই তাহলে আমরা এটিকে রাখতে চাচ্ছি এবং এটির কালার আমরা পরিবর্তন করতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কালারের একটি অপশন রয়েছে, আমরা কালারে ক্লিক করে দেব, তারপর এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার নিয়ে নেব। এখানে আমরা ক্লিক করে নিচ্ছি। এখন আমার একটি পছন্দের কালার এখান থেকে আমি যদি একটু ডিপ কালার নেই, এখান থেকে আমি চাচ্ছি যে এই কালারটি থাক। আচ্ছা, এখন এখানে এই কালারটি আমরা সিলেক্ট করে ফেলেছি। এখান থেকে আমরা যে 3 ডট মেনু রয়েছে এই 3 ডট মেনুতে আমরা ক্লিক করে দেব, তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সি নামে একটি অপশন রয়েছে, এই ট্রান্সপারেন্সি নামের একটি অপশনে ক্লিক করে দেব। তারপর এটির ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে দিব একটু হালকা, তারপর এটির ট্রান্সপারেন্সি আমরা একটু কমিয়ে দেব। আমি এখানে 70%, এখানে আমরা 70%-এর মতো রাখছি। এটি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এটি সুন্দর লাগছে না, আমরা এটি কালারটি একটু ডার্ক করে দিব। এটির কালার যদি আমি একটু ডার্ক করে দিই তাহলে হয়তো দেখতে একটু সুন্দর লাগবে। হ্যাঁ, এখন দেখতে সুন্দর লাগছে, কালার ডার্ক করা হয়ে গেল। এখন এটিকে টেনে আরেকটু বড় করে দিলে হ্যাঁ এখন সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এখন আমি আবার এলিমেন্টসের দিকে চলে আসব। এখন এখানে আমি একটি ফ্রেম নিব এবং এই গোল ফ্রেমটি আমি এখান থেকে নিয়ে নিব। এই গোল ফ্রেমটি আমি এখানে রেখে দিলাম, তারপর এটিকে আমরা ছোট করে নেব। তারপর আমরা আবার আপলোডসে চলে আসব। তারপর সেখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি লগো এখানে রেখেছি, এটি আমার চ্যানেলের একটি লগো। এই ফ্রেমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমের ভিতরে আমরা এই লগোটি ইনসার্ট করব। আপনারা চাইলে আপনাদের ছবিও এখানে অ্যাড করতে পারেন, যেমন এখানে আমার একটি ছবি রয়েছে, আমি এই ছবিটি যদি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি আমার এই ফ্রেমের ভিতরে চলে গেল এবং আমি চাইলে এটিকে রিসাইজ করতে পারি, রিপোজিশন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন রিপোজিশন করা হয়ে গেল। আচ্ছা, যেহেতু আমি ছবিটি এখানে রাখতে চাচ্ছি না, সো আমরা এখানে ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট ইমেজে ক্লিক করলে আপনার ছবিটি ডিলিট হবে এবং ডিলিট ফ্রেমে ক্লিক করলে আপনার ফ্রেমটি ডিলিট হয়ে যাবে। সো আমি ইমেজটি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমি আমার এই চ্যানেলের লোগোটি আমি এখানে অ্যাড করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম এবং এটিকে ছোট করে নিলাম। আচ্ছা, এটিকে আমরা ডাবল ক্লিক করে এটিকে আমরা একটু বড় করে নিলাম বোঝার সুবিধার্থে। আচ্ছা, এটি বড় হয়ে গেল। এখন আমরা আরেকটি শেপ নেব, এলিমেন্টসে চলে যাব, দেন সেখান থেকে আমরা একটু উপরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি লাইন অ্যান্ড শেপস নামের একটি অপশন রয়েছে। আমরা আবার এখানে সি ওয়ালে ক্লিক করব, দেন আবার আরেকটু নিচে চলে আসব। সেখান থেকে আমরা যদি একটু দেখি যে এই শেপটি আমার পছন্দ হয়েছে, এই শেপটি আমি নিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে এবং এটিকে আমি এই বরাবর এটিকে পজিশন করে দিচ্ছি।
আচ্ছা, এটিকে পজিশন করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এইটি লগোর উপরে চলে এসছে। আমরা চাচ্ছি এটিকে পিছন সাইডে নিতে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। তারপর এখানে লেখা রয়েছে সেন্ড টু ব্যাক। আপনার এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি পিছনে চলে যাবে। আচ্ছা, তো এখানে আমরা টেক্সট অ্যাড করব। এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড এ হেডলাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই টেক্সটটি আমরা এখানে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেল। এখন এখানে যদি আমরা লিখি মাটন বিরিয়ানি, আচ্ছা এর জন্য আমরা অব্র কিবোর্ডটি অন করে নেব বাংলা লেখার জন্য। যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন বা ফেসবুকে ভিডিও তৈরি করেন তারা অবশ্যই জেনে থাকবেন অব্র কিবোর্ড কি কাজ করে। অব্র কিবোর্ড দিয়ে আপনারা বাংলা লিখতে পারেন। সো আমরা এখানে মাটন বিরিয়ানি লিখব। আচ্ছা, আমরা লিখে ফেললাম মাটন বিরিয়ানি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু এটার সাথে খাটছে না, মিলছে না। সো আমরা এটিকে টেনে এই পর্যন্ত এই বরাবর নিয়ে আসবো এবং এটিকে আমরা একটু বড় করে দেব। এটিকে আমরা একটু বড় করে দেব। দেখতে পাচ্ছেন আমরা লেখাটিকে একটু বড় করে দিচ্ছি, লেখাটি এখানে চলে আসলো এবং এটির কালার আমরা হোয়াইট করে দেব। সম্পূর্ণ লেখাটিকে সিলেক্ট করে আমরা এখানে কালার অপশন দেখতে পাচ্ছি, টেক্সট কালার, এখানে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা হোয়াইট বাটনে ক্লিক করব, হোয়াইট কালারটি সিলেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে এই হোয়াইট কালারটি মানাচ্ছে না, আমরা তাই এই নিচের এই শেপের কালারটি আমরা চেঞ্জ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন রয়েছে, এখানে গিয়ে আমরা ঠিক এই যে এই কালারটি আগে যেটা সিলেক্ট করেছিলাম, এই যে এখানে যে কালারটি সিলেক্ট করা রয়েছে এখানেও ঠিক সেম কালারটিও এসে রয়েছে। সো আমরা এই কালারটি চুজ করে দেব। তারপর দেখতে পাচ্ছেন এই কালারটি চুজ হয়ে গেল। এখন আমরা এটা ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিব। আপনারা এখানে ট্রান্সপারেন্সি চলে আসবেন, দেন এখান থেকে 70% আপনারা রাখতে পারেন। আচ্ছা 70% এটা দ্যাটস এনাফ, এটি খুব ভালো লাগছে দেখতে। এবং আপনাদের এখানে একটি কথা বলে রাখা ভালো, এটার সাথে কোনো স্ট্রোক বা শ্যাডো দেওয়ার মতো কোনো অপশন নেই। সো এটির সাথে আমি একটি শ্যাডো দিতে চাচ্ছি। সো এটিকে আমরা কপি করব, ডুপ্লিকেট করব, এই লেখাটিকে আমরা ডুপ্লিকেট করব। দেখতে পাচ্ছেন এই যে ডুপ্লিকেট নামের একটি অপশন রয়েছে, এই ডুপ্লিকেট বাটনে আমরা প্রেস করে দেব। দেখতে পাচ্ছেন লেখাটি ডুপ্লিকেট হয়ে গিয়েছে এবং এই লেখাটিকে মার্ক করব আমরা, সম্পূর্ণ লেখাটিকে আমরা মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাক বাটনে ক্লিক করে দেব। এখানে ব্ল্যাক কালারটি আমরা চুজ করে দেব। তারপর দেখতে পাচ্ছি এখানে একটি শ্যাডো ওপেন হয়ে গিয়েছে। এখন এখানে একটু ফলো করেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে সাদা লেখা এবং উপরে কালো লেখা রয়েছে। তো কালো লেখাটিকে উপরে রাখলে ভালো দেখাচ্ছে না। সো আমরা কালো লেখাটিকে নিচে দিকে নিয়ে যাব, মানে যেখানে সাদা লেখাটি থাকবে সেই সাদা লেখাটির দিকে আমরা এটিকে নিয়ে যাব। সো আমরা একটু বাইরে ক্লিক করে দেই এবং উপরে যে লেখাটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কালো লেখাটা, এটি আমরা সাদার পিছনে নিয়ে যাব। সো সাদার পিছনে নিতে হলে আমরা এখানে যে 3 ডট মেনু রয়েছে এখানে আমরা ক্লিক করে সেন্ড টু ব্যাক নামে যে অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন লেখাটি সাদা লেখাটির পিছনে চলে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নিচে একটি শ্যাডো চলে এসেছে। এখন আপনারা চাইলে সাদা লেখাটিকে উপর নিচ করে আপনারা দেখতে পারেন কোথায় আপনারা এই শ্যাডোটি দিবেন, কোথায় কতটুকু রাখবেন, এটা আপনাদের উপর নির্ভর করে। যেহেতু আমি শ্যাডোটিকে নিচে রাখতে চাচ্ছি, দেখতেই পাচ্ছেন শ্যাডোটি নিচে চলে এসেছে এবং লেখাটি ফুটে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন লেখাটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং আমি এটিকে একটু সাইজ করে দিচ্ছি এবং এটিকে সম্পূর্ণ লেখাটি জুড়ে আমরা এটি দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর মতো লেখাটি চলে এসেছে মাটন বিরিয়ানি। এখন এই জায়গাটিতে খালি এখানে কিছু লিখতে হবে। আচ্ছা এখানে আমরা লিখে ফেলবো, এখানে আরেকটি আমরা টেক্সট অ্যাড করে নেব। এই টেক্সটটিতে আমরা এখানে লিখে দিব তৈরি করে ফেলুন, নিজেই তৈরি করুন। আচ্ছা তো আমরা এখানে লিখে ফেলেছি নিজেই তৈরি করুন। সো এটিকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইখানে নিয়ে যাব, মুভ করে এখানে নিয়ে যাব এবং এটিকে আমরা একটু নিজেই তৈরি করুন, হ্যাঁ এটিকে আমরা একটু বড় করে দেব। আচ্ছা বড় করে দিয়ে আমরা এটাকে আবার একটু রিপোজিশন করে নেব। আচ্ছা তো এটির কালারটি এখানে ফুটে উঠছে না। সো আমরা এটি সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখানে আমরা হোয়াইট কালার দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট কালার নামের একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে এই যে হোয়াইট কালারটি সিলেক্ট করে দেব। তাহলে এটি হোয়াইট হয়ে যাবে এবং সেম আগের মতোই এখানে আমরা একটি স্ট্রোক অ্যাড করব, শ্যাডো অ্যাড করব। সো এখানে আমরা এই যে ডুপ্লিকেট বাটনে ক্লিক করব, সাথে সাথে এটি ডুপ্লিকেট হয়ে যাবে এবং এটিকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে আবার এখান থেকে টেক্সট কালার অপশনে চুজ করে দেব। তারপর এখান থেকে আমরা এই ব্ল্যাক কালারটি অপশন চুজ করে দেব। দেখতেই পাচ্ছেন আগের মতো আবার এখানেও এটি সামনে চলে এসেছে। আমরা এটিকে আবার পিছনে নিয়ে যাবো, যে সেন্ড টু ব্যাক নামের অপশনটি রয়েছে, আমরা এখানে সেন্ড টু ব্যাকে ক্লিক করার সাথে সাথে এটি ব্যাকে চলে যাবে এবং আপনারা চাইলে এটিকে আশেপাশে নিয়ে আপনারা এটিকে সাইজ করে নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন নিজেই তৈরি করুন মাটন বিরিয়ানি। এখন এই যে এই জায়গাটিতে খালি রয়েছে, এখানে আপনারা কি দিবেন? এখানে আপনারা চাইলে আপনাদের ফেসবুক,
ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার আইকন দিতে পারেন এবং আপনাদের সোশ্যাল মিডিয়ার যেই নাম ইউজার নেম আপনারা চাইলে সেটা দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে যদি এখান থেকে যদি আমরা ফেসবুক এনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এটিকে আমরা একটু ছোট করে নেব। এটিকে আমরা যতটুকু ছোট করব এখানে আমরা একটু ছোট করে নিই। আচ্ছা, এটিকে ছোট করে এখানে দিয়ে দিলাম। তারপর এখানে ইনস্টাগ্রাম রয়েছে, আমরা ইনস্টাগ্রাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তারপর এটিকে আমরা একটু ছোট করে নেব। তারপর এটিকে আমরা মুভ করে এটির বরাবর নিয়ে আসব। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটির আমরা লগো এখানে দিয়ে দিয়েছি। এখন আপনারা চাইলে ফেসবুকের ইউজার নেমটি পাশে দিয়ে দিতে পারেন এবং ইনস্টাগ্রামের ইউজার নেমটি পাশে দিয়ে দিতে পারেন। তো এটিকে আপনারা একটু বড় করে নেন, যেহেতু আমার এখানে জায়গা রয়েছে, সো আমরা এটিকে নিচে নামিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে আমরা এখানে যে ফেসবুকটি হালকা একটু বড় করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, তো এই থাম্বনেল ক্রিয়েট করা হয়ে গেল। এখন এটিকে সেভ করবেন কিভাবে? এই যে দেখতে পাচ্ছেন শেয়ার নামের একটি অপশন রয়েছে, এই শেয়ার বাটনে আমরা ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড নামের একটি অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে আমরা ক্লিক করে দেব। তারপর এখানে একটি পিএনজি ফাইল সাজেস্ট করছে, সো আমরা এখানে একটু ক্লিক করে দেখে নিই আর কি কি ফাইল রয়েছে। এখানে জেপিজি ফাইল রয়েছে, পিএনজি ফাইল রয়েছে, পিডিএফ স্ট্যান্ডার্ড ফাইল রয়েছে, পিডিএফ প্রিন্ট ফাইল রয়েছে, আশা করি এটি প্রয়োজন পড়বে না। তারপর MP4 ভিডিও রয়েছে, এখানে MP4 ভিডিও আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে কোনো লাভ হবে না, কারণ এটি আপনারা আপনাদের থাম্বনেল হিসাবে ইউজ করতে পারবেন না। আপনারা জেপিজি কিংবা পিএনজি এই দুটি ফাইলের মধ্যে যে কোনো একটি ফাইল আপনারা আপনাদের থাম্বনেলে ইউজ করতে পারেন। যেহেতু পিএনজি ফাইলটি সবচেয়ে ভালো এবং আমিও ওটি রেকমেন্ড করবো আপনাদেরকে পিএনজি ফাইল আপনারা ইউজ করবেন। সো পিএনজি ফাইলে আমরা ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোড বাটন রয়েছে, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন ডাউনলোড প্রায় হয়ে যাচ্ছে, প্রসেসিং হচ্ছে, ডাউনলোড হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন এই যে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, যে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এটা ওপেন করে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি আমরা থাম্বনেল ক্রিয়েট করে নিলাম। তো আমি যে থাম্বনেলটি ক্রিয়েট করেছি এটি একটি এক্সাম্পল মাত্র। আপনারা চাইলে আপনাদের বুদ্ধিমত্তা খাটিয়ে আপনারা আপনাদের নিজের মতো একটি থাম্বনেল ক্রিয়েট করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।